হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বা দৈনিক নিউজ। 5ই অগাস্টের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা আমরা করব, যেটা অবশ্যই করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশনকে টার্গেট করে বা ডেডিকেট করে। তো অবশ্যই শুধুমাত্র যে এই এক্সাম দুটো তা কিন্তু নয়, সঙ্গে থাকছে এসএসসি, রেলওয়েজ, ডাব্লিউবিপিএসসির এক্সামিনেশন, ডাব্লিউবিপি কেপির এক্সামিনেশন। প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, খুবই ম্যান্ডেটরি বিষয়। তো এক এক করে আমরা স্টার্ট করছি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। তো যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চটজলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। লিংক তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই এই লিংকে ক্লিক করে সকলে জয়েন করতে কিন্তু একদমই ভুলো না। প্রতিদিনের মতো আজকের এই দিনটি আমরা স্টার্ট করলাম একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে ইফ ইউ ফেল, যদি তুমি ফেল করো তাহলে অবশ্যই করে গিভ আপ করলে চলবে না, কুইট করলে চলবে না নিজের প্রিপারেশনের জার্নি থেকে। তার কারণ ফেল মানে হয়ে যাচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। প্রথম অ্যাটেম্পটাই হচ্ছে একটা শেখার জিনিস, লার্নিং এর জিনিস, ঠিক আছে? তো ডক্টর এপিজে আব্দুল কালামের এই উক্তির মাধ্যমে আমরা আজকের এই দিনটি স্টার্ট করলাম। তো আজকের সেশনের প্রথম নিউজে আমরা ডিরেক্টলি চলে এসেছি। তো আজকের সেশনের প্রথম নিউজে দেখো বলা হয়েছে যে ভারতবর্ষ, ইন্ডিয়া অ্যান্ড ইউএস জয়েন্টলি লঞ্চড দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ আর্থ অবজারভেশন স্যাটেলাইট, অর্থাৎ নিসার। নিসার মানে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার। কি নাম? এই যে নিসারের কথা বলছি, নিসারের একটা পুরো নাম তো ডেফিনেটলি রয়েছে, কি কি? নাসার ইসরো অ্যাপারচার রাডার, যার ভ্যালু কত হচ্ছে 13,000 কোটি টাকা। 13,000 কোটি টাকা কিন্তু যার ভ্যালু। তাহলে ভারতবর্ষ এবং ইউএস এর মধ্যে জয়েন্টলি লঞ্চ করেছে একটা আমাদের বিশ্বের মোস্ট এক্সপেন্সিভ আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যার নাম হচ্ছে নিসার। নিসারের ফুল ফর্মটা একটু সকলে নোট ডাউন করে নিও, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। The satellite lifted off abroad the GSLV F-16 rocket from Satish Dhawan Space Center, Sriharikota। ঠিক আছে, তাহলে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার বা কেন্দ্র থেকে জিএসএলভি F-16 রকেট করে উপগ্রহটি উৎক্ষেপণ কিন্তু করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে যে সেলিব্রেটেড ইন্ডিয়ান মেন্টালিস্ট অ্যান্ড ডিজিটাল ক্রিয়েটার, যার নাম হচ্ছে সুহানি শাহ, ওন দ্য প্রেস্টিজিয়াস বেস্ট ম্যাজিক ক্রিয়েটার অ্যাওয়ার্ড এট দ্য 2025 FISM ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ম্যাজিক, অফেন রেফার্ড টু অ্যাজ দ্য অলিম্পিক্স অফ ম্যাজিক। তাহলে দেখো, বিখ্যাত ভারতীয় মানসিকবিদ এবং ডিজিটাল স্রষ্টা সুহানি শাহ 2025 সালের FISM ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ম্যাজিকে মর্যাদাপূর্ণ সেরা ম্যাজিক ক্রিয়েটার পুরস্কার জিতেছেন, যা প্রায়শই অলিম্পিক অফ ম্যাজিক নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে, অলিম্পিক অফ ম্যাজিক নামেও কিন্তু পরিচিত এই অ্যাওয়ার্ডটি। সকলে নোট ডাউন করে নিও এভরিওয়ান, যে FISM যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ম্যাজিক হয়েছে, সেটাকে আমরা অলিম্পিক অফ ম্যাজিকও বলতে পারি। তো সেখানে জিতেছেন কে? সেখানে জিতেছেন অবশ্যই সুহানি শাহ। ঠিক আছে, নেক্সট নিউজে চলে আসছি। দেখো, পরবর্তী নিউজ হচ্ছে যে এয়ার নিউজিল্যান্ড হ্যাজ নেমড Nikhil Ravishankar currently its chief digital officer as the airline next chief executive officer। ঠিক আছে, তাহলে দেখো, এয়ার নিউজিল্যান্ড has named the Nikhil Ravishankar। কি নাম? নিখিল রবিশঙ্কর currently its chief digital officer as the airline's next chief executive officer, and he will succeed the Greg Foran, who announced his decision to step down earlier this year। তাহলে আমরা বলতেই পারি যে এয়ার নিউজিল্যান্ড has named Nikhil Ravishankar currently its chief digital officer as the airline's new executive officer, and he will come। সে কাকে সাকসিড করেছে? সে সাকসিড করেছে অবশ্যই করে গ্রেগ ফোরানকে কিন্তু সাকসিড করেছে বা স্থলাভিষিক্ত করেছে।
ঠিক আছে, এবং সেই ডিসিশনটাই অ্যানাউন্স করা হয়েছে, মানে তিনি যে স্টেপ ডাউন হচ্ছেন বা তিনি যে তার পদ থেকে চলে যাচ্ছেন সেইটাই কিন্তু এই বছর ঘোষণা তিনি করেছেন। ওকে, পরবর্তী নিউজ দেখো, ভারতবর্ষ এবং ইউনাইটেড আরব এমিরেটস অর্থাৎ ইউএইর, ভারতবর্ষ এবং ইউএই, ইন্ডিয়া ইউএইর যে 13th এডিশন, 13তম যে এডিশন জয়েন্ট ডিফেন্স কর্পোরেশন কমিটি জেডিসিসি মিটিং হেল্ড ইন নিউ দিল্লি, নতুন দিল্লি বা নয়া দিল্লিতে আমাদের হেল্ড হয়েছে সম্প্রতি ভারতবর্ষ এবং ইউএইর জয়েন্ট ডিফেন্সের 13তম সংস্করণ বা 13তম এডিশন। ঠিক আছে, and nations reaffirmed their commitment to deepen defense collaboration, তাহলে ভারতবর্ষ এবং ইউএইর জয়েন্ট ডিফেন্স কর্পোরেশন কমিটি জেডিসিসির মিটিং সেটা সম্প্রতি অর্গানাইজড হয়েছে নিউ দিল্লিতে। তার কততম সংস্করণ হয়েছে? 13তম সংস্করণ। ঠিক আছে, both nations reaffirmed their commitment to deepen defense collaboration। ঠিক আছে, তো এই যে কোলাবোরেশনটা হয়েছে co-chaired by the Defense Secretary Rajesh Kumar Singh, Defense Secretary Rajesh Kumar Singh and UAE Under Secretary of the Defense Lieutenant General Ibrahim Nasser AI Alwani. The meeting marked the first time the committee meet at the secretary level। তাহলে প্রতিরক্ষা সচিব অর্থাৎ রাজেশ কুমার সিং, প্রতিরক্ষা সচিব অর্থাৎ রাজেশ কুমার সিং and সংযুক্ত আরব আমির শাহীর প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল যার নাম হচ্ছে ইব্রাহিম নাসের আমাদের আলাউই এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি প্রথমবারের মতো সচিব পর্যায়ে কমিটির বৈঠকে আমাদের মিলিত হয়। ঠিক আছে, নেক্সট নিউজ দেখো, পরবর্তী নিউজ হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যাকে আমরা মসপি বলে থাকি, এই মসপি রিলিজ করতে চলেছে সম্প্রতি জিডিপি সিরিজ উইথ 22-23 অ্যাজ দ্য বেস ইয়ার অন ফেব্রুয়ারি 27-26 রিপ্লেসিং দ্য 2011-12 সিরিজ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ইনফরমেশন, আমরা অর্থনীতিতে বেস ইয়ার হিসেবে এতদিন পর্যন্ত কিন্তু 2011-12 সালকে কনসিডার করছিলাম, 2011-12 সালকে কনসিডার করছিলাম, কিন্তু এই 2011-12 এই সালটিকে কিন্তু আর কনসিডার করা যাবে না 2026-এর 27 ফেব্রুয়ারির পর থেকে। তার কারণ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন তিনি মানে এই মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু এই যে বেস ইয়ার বা ভিত্তি বছরের যে সময়টা বা ভিত্তি বছরটা এটাকে কিন্তু একটু চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করে 2022-23 করা হবে, 2022-23 করা হবে। উইল রিভাইজ দ্য জিডিপি সিরিজ হিসেবে কিন্তু আমাদের রিলিজ করা হতে চলেছে 2022-23 সঙ্গে। ঠিক আছে, কবে এটা হবে? 2026-এর 27 ডিসেম্বর। পরবর্তী নিউজ দেখো, a powerful 8.8 magnitude earthquake struck off Russia's remote far eastern coast early Wednesday, triggering the tsunami waves that reached Japan, Hawaii and parts of the US west coast including the San Francisco। ঠিক আছে, সান ফ্রান্সিসকো। তাহলে রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি ঘটে যাওয়া বুধবার দিন যে 8.8 ম্যাগনিটিউডের আর্থকুইক কিন্তু অবজার্ভ করা হয়েছে রাশিয়াতে, এবং তার কারণে জাপানের কিয়দংশ, হাওয়াই এবং পার্টস অফ দ্য ইউএস যেমন তার মধ্যে সান ফ্রান্সিসকো থাকছে, তো সেখানে সুনামির কিন্তু আমরা অবজার্ভ করেছি, অর্থাৎ সুনামির ওয়েভ আমরা প্রকট হতে দেখেছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। 8.8 ম্যাগনিটিউড আমরা আর্থকুইক যেটা দেখতে পাচ্ছি, এবং টপ 10 হাইয়েস্ট আর্থকুইকের ম্যাগনিটিউডের মানে হিস্ট্রিতে এই লিস্টে কিন্তু এটা অ্যাড হয়েছে। ঠিক আছে, 8.8 ম্যাগনিটিউড মানে প্রচুর, অনেক। ঠিক আছে, যার জন্য সুনামি হয়ে যাচ্ছে, ভাবো। ওকে, পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজ হচ্ছে যে স্টার্টিং ডিসেম্বর 10, 2025 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট উইল ম্যান্ডেট দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনক্লুডিং দ্য ইউটিউব
to restrict account access to user age 16 and above 16 বছর এবং তার থেকে একটু বেশি বয়সে 16 বছর এবং তার থেকে একটু বেশি বয়সী ইউজারদের জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা হয়েছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ইউটিউব, টিকটক, টুইটার, ঠিক আছে, এটসেট্রা। যারা এই জিনিসটাকে মানবে না তাদের জন্য হবে কি, হবে ফাইন। কত টাকা ফাইন হতে পারে? প্রায় 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 273 কোটি টাকা পর্যন্ত। 273 কোটি টাকা পর্যন্ত ভারতীয় টাকায় যদি আমরা কনভার্ট করে দেখি তাহলে সেটা হচ্ছে। তাহলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এই ডিসিশনটাই নিয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনক্লুডিং ইউটিউব, আমাদের যে অ্যাকাউন্ট, সেই রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্সেস যারা করবে তাদের জন্য, যারা এই জিনিসটাকে মানবে না তাদের জন্য কিন্তু ফাইন দিতে হবে। তো সেই ফাইনটা কত? প্রায় 50 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা ভারতীয় টাকায় 273 কোটি টাকা। ঠিক আছে, নেক্সট নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে যে দ্য ডিপার্টমেন্ট ফর প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড, অর্থাৎ যাকে আমরা ডেপিট বলে জানি, তো সেই ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্প্রতি একটি মৌ স্বাক্ষর করেছে। সম্প্রতি একটি মৌ স্বাক্ষর করেছে। কার সাথে মৌ স্বাক্ষর করেছে? আমাদের রকি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের সাথে। কার সাথে? রকি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের সঙ্গে, টু সাপোর্ট দ্য স্টার্টআপ ওয়ার্কিং ইন স্পেশালাইজড থাকছে আমাদের থেরাপিউটিক্স ফিল্ডস সাচ অ্যাজ অঙ্কোলজি, থাকছে নিউরোলজি, থাকছে অপথ্যালমোলজি, থাকছে হেমাটোলজি এবং থাকছে বিভিন্ন রেয়ার ডিজিজের ক্ষেত্রে। তাহলে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড অর্থাৎ ডেপিট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হ্যাজ সাইন্ড আ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে মৌ উইথ রকি প্রোডাক্টস আমাদের ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড টু সাপোর্ট আমাদের স্টার্টআপ ওয়ার্কিং ইন স্পেশালাইজড আমাদের therapeutic fields such as oncology, neurology, ophthalmology, hematology এবং থাকছে বিভিন্ন রেয়ার ডিজিজের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাদের এখানে বাংলা ভার্সন রয়েছে, অবশ্যই করে বাংলা ভাষাতেও কিন্তু দেখে নিতে পারো। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজে বলা হয়েছে দ্য ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক affairs under the leadership of Prime Minister Narendra Modi has approved 4 new railway multi-tracking projects aimed at enhancing rail capacity across 13 districts in 6 states: Maharashtra, Madhya Pradesh, Paschim Banga, Bihar, Odisha এবং ঝাড়খণ্ড। তাহলে আমাদের এই যে 6টি স্টেট বা 6টি রাজ্যের মধ্যে প্রায় 13টি জেলাতে কিন্তু আমাদের রেল ক্যাপাসিটিকে এনহান্স করার চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য ইকোনমিক অ্যাফেয়ার্স এর ক্যাবিনেট কমিটির তরফ থেকে এই অ্যাপ্রুভালটা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই ক্যাবিনেট আমাদের সেই যে ইকোনমিক অ্যাফেয়ার্স এর যে ক্যাবিনেট কমিটি সেটাকে লিড করছেন কে? বর্তমানে লিড করছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে কোন কোন রাজ্যে হবে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার এবং পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। ঠিক, নেক্সট দেখো। The government has implemented the amendments to the Banking Laws Amendment Act, allowing public sector banks to transfer the unclaimed dividends, interest amount and bond redemption proceeds to the Investor Education and Protecting Fund, অর্থাৎ যাকে আমরা IEPF বলে থাকি। তাহলে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড IEPF এর যদি কথা বলা হয়ে থাকে তাহলে IEPF এর স্থানান্তরিত করতে পারবে। তাহলে সরকারি ব্যাংকিং আইন বা আইনি সংশোধনী বাস্তবায়ন করেছে, যার ফলে সরকারি খাতের ব্যাংকগুলি অর্থাৎ PSBs দাবি না করা লভ্যাংশ, সুদের পরিমাণ এবং বন্ড রিডেমশন আয় বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষার তহবিলে স্থানান্তরিত কিন্তু করতে পারবে। পরবর্তী নিউজ দেখো।
পরবর্তী নিউজে হচ্ছে on the opening day of the fifth test against England, Shubman Gill set a new benchmark by becoming Indian captain with a highest number of runs in a single test series. তাহলে আমরা বলতেই পারি যে আমাদের যে পঞ্চমতম টেস্ট ইংল্যান্ডের এগেনস্টে তার যে ওপেনিং ডেতে শুভমান গিল তিনি একটা নতুন বেঞ্চমার্ক কিন্তু সেট করেছে বাই বিকামিং দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন উইথ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রানস ইন আ সিঙ্গল টেস্ট সিরিজ। তাহলে কে করেছে? অবশ্যই করে শুভমান গিল। অবশ্যই করে কে করেছে? শুভমান গিল এটা কি করেছে। ঠিক আছে, নেক্সট নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে মার্কিং আ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ডস দ্য সেলফ রিলায়েন্স ইন আ নাভাল ডিফেন্স ম্যানুফ্যাকচারিং দ্য ইন্ডিয়ান নেভি has received the Himgiri Year 3022, the third frigate under the project number 17A. Project number 17A সিরিজের তৃতীয়তম ফ্রিগেট যেটা কিনা আইএনএস হিমগিরি, সেই আইএনএস হিমগিরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে ইন্ডিয়ান নেভি সম্প্রতি রিসিভ করেছে এবং যেটা প্রজেক্ট 17A যেটা বিল্ট বাই দ্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন কলকাতা। ঠিক আছে, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স কলকাতার তরফ থেকে এটি ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড বা নিয়োগ রিলেটেড। পরবর্তী নিউজটা হয়ে যাচ্ছে অবশ্যই করে একটি আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড বা নিউজ রিলেটেড। কি আছে দেখো, আমাদের veteran ISRO scientist A. Rajarajan has officially take over as director of the Vikram Sarabhai Space Center অর্থাৎ VSSC on August 1, succeeding Dr. S. Unikrishnan Nair who has retired on July 31st. 31শে জুলাই ডক্টর এস উন্নিকৃষ্ণন নায়ার তিনি কিন্তু আমাদের রিটায়ার করেছেন এবং সেই কারণে ভিএসএসসি মানে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর হিসেবে সম্প্রতি শপথ গ্রহণ করেছেন কে? শপথ গ্রহণ করেছেন ইসরোর সায়েন্টিস্ট অর্থাৎ এ রাজারাজন। সো তোমাদের এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সমস্ত নিউজ এবং এই সমস্ত নিউজের উপর ভিত্তি করে এবার আমরা চলে আসছি আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ এমসিকিউজ পার্টে। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন সকলের স্ক্রিনে, যে অস্ট্রেলিয়া 10ই ডিসেম্বর থেকে 16 বছরের কম বয়সীদের জন্য ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে বয়স নিষেধাজ্ঞা বলবৎ করবে এবং লঙ্ঘনকারীদের কত কোটি টাকা জরিমানা করা হবে? 270 কোটি টাকা, 271, 273 না 279 কোটি টাকা। কত কোটি টাকা জরিমানা করা হবে? জরিমানা করা হবে অবশ্যই করে 273 কোটি টাকা। ঠিক আছে, 273 কোটি টাকা জরিমানা করা হবে ভারতীয় টাকায়। পরবর্তী নিউজে প্রশ্নে চলে আসছি। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এবং যারা এখনো পর্যন্ত অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করোনি চট জলদি করে ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে এই বেল আইকনটিকে প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না। ঠিক আছে, এবং ক্লাসটি একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। রাইট আনসার শুড বি 8.8 অর্থাৎ যেখানে আমাদের আর্থকুইকের যে অল্টিটিউড সেটা দেখা বা ম্যাগনিটিউড সেটা বলা হয়েছে যে ম্যাসিভ 8.8 ম্যাগনিটিউড আর্থকুইক নিয়ার রাশিয়া, যার জন্য ইউএস, জাপান এবং হাওয়াইয়ের কিছু পার্ট কিন্তু সুনামিতে ভেসে গেছে। পরবর্তী প্রশ্ন, ট্রাম্প announces -% tariff and additional penalties on Indian imports over ties with Russia। 24, 25, 26 না 27 কত শতাংশ বলেছে? অবশ্যই করে 25% ট্যারিফ ইম্পোজ কিন্তু করেছে। অপশন নাম্বার বি সঠিক উত্তর এই প্রশ্নের জন্য। পরবর্তী প্রশ্নে চলে আসছি, সকলে আনসার করবে কমেন্ট সেকশন এভরিওয়ান। যে নিউ দিল্লি ইন্ডিয়া এবং ইউএই they vote to strengthen defense ties during DAS Joint Defense Committee meet in New Delhi। নয়াদিল্লিতে বা নতুন দিল্লিতে কততম যৌথ প্রতিরক্ষা কমিটির বৈঠকে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে? 14, 17, 15 না 13? রাইট আনসার ইজ আমাদের হয়ে যাচ্ছে 13তম। নেক্সট, Indian origin dash appointed CEO of Air New Zealand to assume the role on October 20।
অখিল পুরকাইত, নিখিল রবিশঙ্কর, সুনির্মল বোস না হিরলাল কুমার সিং? সঠিক উত্তর ইজ নিখিল রবিশঙ্কর। অপশন নাম্বার বি কারেক্ট আনসার এই প্রশ্নের। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ক্রোর রুপিস নিসার আর্থ অবজারভেশন স্যাটেলাইট কো ডেভেলপড বাই ইন্ডিয়া অ্যান্ড ইউএস সাকসেসফুলি লঞ্চড ফ্রম শ্রীহরিকোটা? 12,000, 13,000, 14,000 না 15,000? সঠিক উত্তর ইজ 13,000। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ড্যাশ অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর অফ বিক্রম সারাভাই স্পেস সেন্টার ফ্রম অগস্ট 1, ড্যাশ 1 আগস্ট থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? এ রাজরাজন, প্রফুল্ল শর্মা, পুনিত গোয়েল না এস রামান স্বামী? সঠিক উত্তর ইজ এ রাজরাজান। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইন্ডিজেনিয়াস স্টিলেথ ফ্রিগেট হিমগিরি ডেলিভার টু ইন্ডিয়ান নেভি আন্ডার প্রজেক্ট ড্যাশ 17A, 16A, 15A না 14A? অবশ্যই করে 17A, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট, ক্যাবিনেট green lights for multi-tracking railway project worth dash crore across 6 states? 11,465, 12,786, 11,169 না 10,658 কোটি টাকা? কত টাকা? অবশ্যই করে 11,169 কোটি টাকা। অপশন নাম্বার সি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সো তোমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর সেশন। অবশ্যই করে যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, চট জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো। লিংক তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়া প্রত্যেকটা ক্লাসের মানে প্রতি মাসের মতো ম্যাগাজিন পেতে গেলে অবশ্যই করে blog.bssei.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে একদমই ভুলো না। এবং প্রত্যেকটা ক্লাসের উইথ পিপিটি মানে আমাদের উইথ অ্যানোটেশন পিপিটি পেতে গেলে বা পিডিএফ পেতে গেলে অবশ্যই করে ডাউনলোড করে ফেলো BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপ্লিকেশনটিকে। ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না। এবং অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে পারো কমেন্ট সেকশনে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।